মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ম নীতি দিয়েছেন, পৃথিবীতে যারা এসেছে তারা কখনো স্থায়ীভাবে পৃথিবীতে অবস্থান করতে পারবে না। একদিকে আসবে, অপরদিকে পৃথিবী থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ যদি গোটা বিশ্বের ক্ষমতারও দাবি করেছে বা করে থাকে, তাকেও সবকিছু ছেড়ে যেতে হবে। যেমন হয়েছে যেতে সেই ফেরাউনকে, যেতে হয়েছে সেই নমরুদকে, যেতে হয়েছে সবচেয়ে সম্পদশালী সেই কারুনকে। যারা রাজত্বের অধিকারী ছিল তাদেরকেও রাজত্ব ছেড়ে যেতে হয়েছে, যারা সর্বোচ্চ সম্পদের অধিকারী ছিল তাদেরকেও সর্বোচ্চ সম্পদ ছেড়ে যেতে হয়েছে। যেতে হয়েছে। সুতরাং পৃথিবীতে কারো সম্পদের অথবা ক্ষমতা অথবা বুদ্ধি, জ্ঞান, বিবেকের, দর্শনের, সেটার মাধ্যমে পৃথিবীতে কেউ স্থায়ী টিকে থাকতে চাইলে তা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি নিয়ম নীতি দিয়েছেন, পৃথিবীতে আসবে, আবার সকলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেতেই হবে, এটাই স্বাভাবিক। অতএব কে কিভাবে প্রতিষ্ঠিত হবে, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বা সম্পদ বা আরো কিছু নিয়ে স্থায়ী পৃথিবীতে জীবনযাপন করবে, এমন সুযোগ কারো পক্ষেই কখনো সম্ভব হবে না, এটি নিশ্চিত বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষকে এমন একটি নিশ্চিত বিষয়ের সম্মুখীন হতে হবে, সেই নিশ্চিত বিষয় তা হলো মৃত্যু। যে মৃত্যু সম্পর্কে ইসলামকে কেউ স্বীকার করুক আর নাই করুক, কিন্তু মৃত্যুকে অবশ্যই স্বীকার করতেই হবে। অমুসলিম হলেও মৃত্যুকে স্বীকার করে, মুসলিম হলে তো অবশ্যই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য একটি সীমা দিয়েছেন, তার মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, তার দাসত্ব, তার ইবাদত ইত্যাদির মধ্য দিয়েই তার জীবনকে অতিবাহিত করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মূলত মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। যারা দ্বীনের পথে হেদায়েত পেয়েছে এবং সেভাবেই তার জীবনকে অতিবাহিত করার সুযোগ লাভ করেছে, সুযোগ পেয়েছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে এই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু একজন ব্যক্তি দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা সেটি পূর্ণ হচ্ছে না। গোটা পৃথিবীকে ভরে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই একজন ব্যক্তি থেকে আরেকজনকে সৃষ্টি করলেন, তিনি হলেন হাওয়া আলাইহিস সালাম। অতঃপর দুজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে মানুষকে বিস্তার ঘটিয়েছেন, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
ওহে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সকলকে একটি আত্মা থেকে, একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সেই ব্যক্তি খালাকা মিনহা যাওজাহা, তার সহধর্মিণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দ্বিতীয় জনকে সৃষ্টি করলেন, যিনি হলেন হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর সেই দুজন থেকে গোটা বিশ্বে অগণিত অসংখ্য নারী ও পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এই সব কিছুর মূল আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা যেন এটি বোঝাতে চাচ্ছেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, মুহূর্তের মাঝে তিনি সবকিছু ধ্বংস করে দিতে পারেন, তিনি সবকিছু শেষ করে দিতে পারেন। সুতরাং কারো দাম্ভিকতার, কারো অহংকারের, কারো গর্বের কোনো সুযোগ নেই। বরং অতীতে যারা এই দাম্ভিকতামূলক আচরণ করেছে, সেই ফেরাউন, সেই হামান, সেই কারুন, সেই নমরুদ এবং আরো যত কিছু, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে আবার শেষও করে দিয়েছেন। সৌভাগ্যবান সে ব্যক্তি, যে ব্যক্তি তার স্রষ্টাকে স্মরণ করে, তার স্রষ্টার আনুগত্য স্বীকার করে, আবার স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তার জীবনকে অতিবাহিত করতে পারে, সেই হচ্ছে সৌভাগ্যবান। আমরা যেন সকলেই সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের সকলকে সে পথেই কবুল করে নিন। আমিন। সম্মানিত সমবেত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের বোনদের সম্পর্কে বা ইসলামে একজন মেয়ে মানুষ, একজন নারী, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সামান্য কিছু কথা বলব। আজকে নারীদের অবস্থান আন্তর্জাতিক বিশ্বে আমরা দেখছি, নারী স্বাধীনতা নামে, নারীর অধিকারের স্লোগানে বহু কিছু বলার চেষ্টা করছে বহুজন, কিন্তু আসলেই কি তথাকথিত সেই নারীর অধিকার নামে যা নারীদেরকে দেওয়া হচ্ছে, নারীর স্বাধীনতা নামে নারীদেরকে যে পথে নেওয়া হচ্ছে, সত্যিই কি সেটা নারীদের স্বাধীনতা? সত্যিই কি সেক্ষেত্রে তারা নারীরা স্বাধীনতা বা তাদের অধিকার পাচ্ছে? আমরা বলতে পারি, বাস্তব বিষয়টিকে চিন্তা করলে তা কখনোই নয়, পায়নি। কারণ বর্তমান বিশ্বে যে দেশগুলি নারীদের অধিকার, স্বাধীনতা নিশ্চিত করেছে বলে দাবি করে, সেই দেশগুলির যদি খোঁজ খবর আমরা নেই, তাহলে দেখা যায় সে দেশগুলিতেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। আজকে সেই আমেরিকা, যে আমেরিকার তথ্য নিলে পাওয়া যায়, সেখানে নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছে। এটি বিজ্ঞজনদের, গবেষকদের প্রতিবেদন এমনই আমাদেরকে সংবাদ দিচ্ছে। তাহলে যে আমেরিকা দাবি করে নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে, সেই ভূমিতে যদি নারীরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়ে থাকে, তাহলে আমরা এক বাক্যে বিশ্বাস করতে পারি এটাই, যে তথাকথিত সেই পাশ্চাত্যের নারী স্বাধীনতা ও নারীর অধিকার মানেই হলো নারীদেরকে নির্যাতনের শিকার করা, নারীদেরকে সেই পর্যায়ে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তাদের কাছে নারীর অধিকার। আমাদের দেশের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলে আমরাও বুঝতে পারি এ দেশে অতীত সেই বিগত 20-25 বছরের আগের কথা যদি আমরা একটু চিন্তা করি, যেই দিনে নারীরা দিন মেনে চলতো, বেশিরভাগ ইসলামের গুরুত্ব দিত, ইসলামী অনুশাসনে
তারা তাদের স্বাধীনতা ও অধিকার পাওয়ার চেষ্টা করত, সেই দিন আর এই দিন যদি তুলনা করে দেখা যায়, যে দিনে তুলনামূলক নারীরা নাকি বেশি অধিকার পেয়ে গেছে তাদের আন্দোলনের মাধ্যমে, নারীরা তাদের স্বাধীনতা পেয়ে গেছে তাদের আন্দোলনের মাধ্যমে, পাওয়া যায় যে যতই দিন যাচ্ছে এদেশের নারীরাও ততই নির্যাতনের শিকার হচ্ছে, তত রকমেই তারা বহু রকমের মানহানিকর বিষয়ে পৌঁছে যাচ্ছে। অতএব এই দেশের মাঝেও যদি আমরা তুলনামূলক একটু চিন্তা করে দেখি, তাহলে এটাই প্রমাণ হয় যে আজকে সেই পাশ্চাত্যের স্লোগানে এদেশেও নারী স্বাধীনতা, নারী অধিকার নামে যা কিছু বা যে পথে নেওয়া হচ্ছে নারীদেরকে, কশ্চিনকালেও সেটি নারীদের জন্য কখনোই কল্যাণকর নয়, নারীদের জন্য কখনোই স্বাধীন বিষয় নয়, নারীর জন্য কখনোই উন্নতি এর বিষয় তো নয়, বরং তাদের বাস্তবে অবনতির বিষয়। আজকে দেখুন, উদাহরণস্বরূপ বলি কিছু, যেগুলি বাস্তব উদাহরণ দিতেই হয়। আমাদের এই দেশে পুরুষদের সাথে, আপনারা সকলে মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখেন তাহলে ভালো হবে। সকলেই আমাদের দেশে বা শহরে পুরুষদের সাথে নারীরাও গাড়িতে চলাফেরা, উঠা বসা, যাতায়াত করত। কিন্তু যে সময় নারীদের জন্য কোনো বাসে সিট বরাদ্দ ছিল না, সেই সময় কোনো মেয়েরা সাধারণত কাউকে গাড়িতে দাঁড়িয়ে যাওয়া, মানে দাঁড়িয়ে থাকতে দেওয়া হতো না, পুরুষরাই সম্মান দিয়ে তাদেরকে কি করতেন, বসার ব্যবস্থা করে দিতেন। আর এখন তাদের অধিকার বেশি দেওয়ার জন্য প্রতিটি বাসে দেখবেন যে নারীদের সিট বরাদ্দ, এরপরও দেখবেন যে এখন নারীরা বসার জায়গা পায় না, বা তাদেরকে কেউ সম্মান করে শ্রদ্ধা করে বসার মতো জায়গা দিতে চায় না। আসলে যতদিন আমরা বলবো যে ইসলামী ভাবধারায় আমাদের বোনেরা চলার চেষ্টা করবে, ততদিন অবশ্যই তারা এই সম্মান শুধু মানুষের পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাবে, যার ফলে মানুষেরা তাদেরকে সম্মান দিতে বাধ্য হবে, সম্মান দিবে, মর্যাদা দিবে। তাই আমরা প্রাথমিকভাবে আহ্বান জানাবো, নারী পুরুষ সকলের এই সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম, আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামী আদর্শে, ফিরে আসতে হবে ইসলামী জীবন যাপনে, ফিরে আসতে হবে ইসলামী অনুশাসনে। তাহলে সমাজের সর্বস্তরে নারীরা নারীদের সম্মান মর্যাদা অধিকার, পুরুষেরাও তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে, শিশুরাও তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে, সকলেই সঠিকভাবে তাদের সম্মান মর্যাদা অধিকার পাবে। সে পথেই আমাদের ফিরে আসা উচিত। ছোট্ট একটি হাদিস বলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। ইসলাম নারীদের বিষয়টিকে আসলে কতই না সহজ করে দিয়েছে। ইসলাম নারীদেরকে এমন কোনো দায়িত্ব দেয়নি তাকে গোটা দেশ পরিচালনা করতে হবে আর পুরুষেরা শান্তিতে ঘুমাবে। ইসলাম এমন পুরুষদেরকে ঘুমানোর সুযোগ করে দিয়ে নারীদেরকে দিন রাত জেগে তাদেরকে শ্রম দিতে হবে, এমন জুলুম ইসলাম নারীদের উপর করেনি। বরং ইসলাম পুরুষদেরকে সেই নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্ব দিয়েছে, নারীদেরকে অতি আরাম আয়েশে জীবন যাপনের, খুব নিরিবিলি পরিবেশে থাকার সুব্যবস্থা ইসলাম করে দিয়েছে। কিন্তু আজকে আমরা বিষয়টাকে উল্টা দিকে নিয়ে যাচ্ছি, যার ফলে দিনে দিন নারীরা সত্যি অসহায়ত্ব বোধ অনুভব করছেন বেশি, এবং সে পথেই তারা যেন অতি কষ্টের সাথে জীবন যাপনও করছেন। ইসলাম নারীদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে, দায়িত্ব দিয়েছে পুরুষের, সার্বিক নেতৃত্ব কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব একজন পুরুষের। নারী শুধু একজন রানী যে হিসাবে সে নিশ্চিন্তায় কোনো দুশ্চিন্তা মুক্ত হয়ে শান্তির সাথে জীবন যাপন করবে, ইসলাম নারীদেরকে সেই আসনে স্থান দিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা
ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। কোন মুসলিম নারী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রথম বৈশিষ্ট্য ঈমানের পরে সে দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নারী পুরুষ সকলের জন্য এই 5 ওয়াক্ত সালাত, কোনো পার্থক্য নেই, সকলকে এই 5 ওয়াক্ত আদায় করতেই হবে। নারীদের জন্য ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্রাপ্তবয়স্কা যারা তাদেরকে। তবে এই সালাত মন গড়া খেয়াল খুশি মতো আদায় করলে চলবে না। আমাদের সমাজে নারী পুরুষের সালাতের মাঝে বেশ কিছু ভিন্নতা দেওয়া হয়ে থাকে বা বলা হয়ে থাকে, সেগুলি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। যেমন সালাতের সময় হয়ে গেলে পুরুষদের জন্য নির্দেশ হলো মসজিদে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, কিন্তু নারীদের জন্য এই নির্দেশ নয়। তারা আপন আপন জায়গায়, আপন আপন ঘরে, আপন আপন স্থানে সময় হয়ে গেলে সালাত আদায় করবে। তবে যদি নিরাপদ কোনো জায়গা, কোনো মসজিদে পরিবেশ থাকে, তাদের যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু তাদের যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি, নির্দেশ দেওয়া হয়েছে পুরুষদের। এটি একটি পার্থক্য। অনুরূপ পার্থক্য যেমন সালাতের একটি ফরজ দিক হলো সতর ঢাকা। একজন পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত আর 2 কাঁধ ঢাকলেই তার সালাতের জন্য যথেষ্ট হবে। আরো উত্তম পোশাক সেটি উত্তম, কিন্তু এটি তার জন্য ফরজের যথেষ্ট হবে। কিন্তু একজন নারী হিসাবে এটি তার যথেষ্ট নয়। তার মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত সম্পূর্ণ শরীর তাকে অবশ্যই পূর্ণভাবে ঢেকে নিতে হবে, না হলে তার সালাতেই হবে না। এটা একটা পার্থক্য। এই ধরনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, হাত বাঁধা, হাত তোলা, রুকু সিজদা ইত্যাদি সকল ক্ষেত্রে নারী পুরুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কোনো পার্থক্য প্রমাণিত হয় না। আমাদের সমাজে শেখানো হয় নারীরা রুকু করবে ভিন্ন সিস্টেমে, সেজদা দিবে মাটিতে শুয়ে সেজদা দিবে। এই পদ্ধতি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে কখনোই প্রমাণিত হয়নি। এর সপক্ষে যেগুলি প্রমাণ দাঁড় করানো হয় সেগুলি সবই দুর্বল, অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। তাই আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলিম নারী সাল্লাত খামসাহা, দিন রাত 24 ঘন্টায় সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে। ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার সতীত্ব সংরক্ষণ করবে। সতীত্ব সংরক্ষণ কিভাবে করবে? সতীত্ব সংরক্ষণ করবে পর্দা ব্যবস্থার মাধ্যমে। ইসলাম নারীদের জন্য এমন একটি নিরাপদ আয়োজন ও ব্যবস্থা দিয়েছে, সেটি হচ্ছে পর্দার ব্যবস্থা। আজকে আমাদের সমাজেও দেখুন, নারীদেরকে নিয়ে তাদের ইফটিজিং, তাদেরকে কেন্দ্র করে যে ইফটিজিং হয়, সেটি প্রতিরোধের জন্য প্রশাসনিকভাবে বহু ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু দিনের পর দিন যেন আমরা সে বিষয়টাকে আরো বেশি পাচ্ছি। কারণটা কি? কারণ হলো, কোনো মানুষের অসুখ যদি হয়, রোগ যদি হয় জ্বর, আর তাকে যদি ডায়রিয়ার ঔষধ দেওয়া হয়, তাহলে তো কোনোদিন তার জ্বর সারার আশা করা যায় না, বরং রোগ আরো তার অন্য দিক থেকে বেড়ে যাবে। তো অবস্থাটা হয়ে গেছে তাই। মেয়েদেরকে উন্মুক্ত করে, উলঙ্গ, অর্ধ উলঙ্গ করে রাস্তায়, মাঠে, ঘাটে, অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে নেওয়া হয়। সেই পরিবেশ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হেজাব কোনো কোনো জায়গায় নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তাদের শালীনতা মার্জিত পোশাককে নিষিদ্ধ করা হচ্ছে। এইভাবে যদি নারীদেরকে নেওয়া হয়, উপস্থাপন করা হয়, তাদের অবস্থান, তাদের পরিবেশ তৈরি করে দেওয়া হয়, আর বলা হয় যে ইফটিজিং বন্ধ করো, ইফটিজিং বন্ধ করো, তা কোনোদিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বরং আরো বাড়বে। একদিকে বাধা দিবে, আরেক দিক বাড়বে। আমরা অবশ্যই ইসলামের আলোকে সেক্ষেত্রে আমরাও জোরালো দাবি করি যে নারীদেরকে কেন্দ্র করে যে ইফটিজিং এবং তাদের যে নির্যাতন, সেগুলি অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ করার যে সঠিক পদ্ধতি, সে পদ্ধতিতে আমাদেরকে ফিরে আসতে হবে।
এই ইফটিজিং আজকে শুধু নতুন নয়, 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সেই সময়ও এই ইফটিজিং দেখা দিয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ব্যবস্থা গ্রহণ করলেন, যে ব্যবস্থা গ্রহণ করার কারণে চিরতরে সমাজ থেকে ইফটিজিং দূর হয়ে গেছে। তিনি নারীদের জন্য নির্দেশ দিলেন যে তারা প্রয়োজনে ঘর থেকে বাইরে যখনই বের হবে তখনই নিজেদেরকে খুব সুন্দরভাবে আবৃত করে বের হবে, যার ফলে কেউ কাউকে চিনতেও পারবে না, কেউ কাউকে আক্রমণ করা, সে সমস্ত খারাপ উদ্দেশ্যে আক্রমণ করার কোনো চিন্তাও করবে না। আর এখন আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের ঘরের ভিতরে থাকতে যতটুকু তার সৌন্দর্য প্রকাশ কম করে, বাড়ি থেকে ঘর থেকে বের হলে তার সৌন্দর্যটাকে আরো বেশি প্রকাশ করার অবস্থানে যায় আমাদের নারীরা বা মেয়েরা। তাহলে তো সেই ক্ষেত্রে আক্রমণের শিকার হবেই, এটাই স্বাভাবিক। সুতরাং এই ইফটিজিং বা এই সব কিছু প্রতিরোধের ব্যবস্থা ইসলাম একটি দিয়েছে, সেটি হচ্ছে নারীদের হেজাব। যে হেজাবে, যে পর্দায় বাস্তবে নারীদের সম্মান, নারীদের মর্যাদা সবকিছুই বাস্তবে পাওয়া যায়। আপনি এখনো আমাদের পথে ঘাটেও বিষয়গুলিকে একটু চিন্তা করবেন। বাসেও আপনি দেখবেন, একটু আগে যে বাসের কথা বললাম আমরা, কোনো মেয়ে যদি সুন্দরভাবে তার শরীরে হেজাব থাকে তাহলে ওই মেয়েকে এখনো কি করা হয়, সম্মান দিয়ে তাকে সিটের ব্যবস্থা করে দেওয়া হয়। এটি প্রমাণ করে যে এটাই নারীদের একটা, তাদের নিরাপদ এবং তাদের সম্মানের একটা অলংকার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় বিষয়, ওয়া হাফিজাত ফারজাহা, সে ইসলামী শরীয়তের যে পর্দার বিধিবিধান ব্যবস্থা সেটার আলোকে তার সতীত্ব সংরক্ষণ করবে। চতুর্থ বিষয়, ওয়া আতাআত যাওজাহা, শরীয়ত সম্মত বিষয়ের ক্ষেত্রে স্বামী এর আনুগত্য স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি তার দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে এবং পর্দা পালনের মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে, এবং চতুর্থ বিষয় হলো শরীয়ত সম্মত বিষয়ে তার স্বামীর আনুগত্য স্বীকার করে। এছাড়াও যদি কোনো ফরজ বিষয় থাকে সেগুলি তো পালন করবে। বিশেষ করে এই চারটি বৈশিষ্ট্য কোনো মুসলিম নারীর মাঝে যদি পাওয়া যায়, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, কিয়ামতের দিন ওই নারীকে, ওই মেয়ে মানুষকে সুসংবাদ দেওয়া হবে, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি উন্মুক্ত, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। এই সুসংবাদ একজন মুসলিম নারীর জন্য, এই সুসংবাদ আপনার বোনের জন্য, এই সুসংবাদ আপনার মায়ের জন্য, এই সুসংবাদ আপনার স্ত্রীর জন্য, এই সুসংবাদ আপনার মেয়ের জন্য। তাই আমাদের প্রতিটি পুরুষেরও দায়িত্ব, কর্তব্য, আমরা যেন আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে সেভাবে জান্নাতে যাওয়ার মতো তাকে তৈরি করে নিতে পারি, আমাদেরও সেটি দায়িত্ব। অনুরূপভাবে প্রতিটি মুসলিম নারীরও দায়িত্ব হলো বা তারও কর্তব্য হলো, আপনি আপনার সামনে জান্নাতেরও পথ রয়েছে, জাহান্নামেরও পথ রয়েছে, আপনি কোনটিকে বেছে নেবেন? কোনো সন্দেহ নেই, বিবেকবান মুসলিম নারী সে কখনোই জাহান্নামের পথকে বেছে নিতে পারে না, অবশ্যই সে জান্নাতের পথকে বেছে নিবে। আর জান্নাতের পথ যদি আপনি চান, ইসলাম অতি সহজ, খুব সহজেই নারীদের জন্য সেই জান্নাতের পথকে সুপ্রশস্ত করে দিয়েছে। আসুন আমরা আমাদের প্রতিটি বোনদেরকে সেই আহ্বান জানাবো, তারা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহকে ভয় করে জান্নাতের পথে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকল বোনদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমরা হয়তো কথা খুব দীর্ঘ করব না, এখন আমরা একটু প্রশ্ন উত্তর বা জিজ্ঞাসাবাদের দিকে চলব। প্রশ্ন আমরা মনে হয় যেগুলি লিখিত এসেছে এগুলি আগে শেষ করি, তারপর হয়তো মৌখিক প্রশ্ন নিব। লিখিত বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন, রবিউল আউয়ালে সালাত সারা রাত আদায়ের ফজিলত আছে কি? জবাব, রবিউল আউয়াল
রবিউল আউয়াল বলতে বিশেষ করে 12ই রবিউল আউয়াল, গতকালকে যে দিনটি আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী চলে গেছে। প্রশ্ন করেছেন রবিউল আউয়ালের সারা রাতে সালাত আদায়ের কোনো ফজিলত আছে কি? জবাব, সারা রাতে বা যে সাময়িক ভাবেও হোক রবিউল আউয়ালের জন্য এই উপলক্ষে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার ফজিলত হলো এটি অবশ্যই বেদাত হবে এবং এজন্য তাকে গুনাহগার ও জাহান্নামের পথ বেছে নিতে হবে, এটাই তার ফজিলত। অর্থাৎ ইসলামে রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো শরীয়ত সম্মত ইবাদত নেই। যেগুলি আমাদের সমাজে করা হয় এগুলি সব অমুসলিমদের অনুসরণ করেই করা হয়। 12ই রবিউল আউয়াল কিসের দিন? 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি না সেটি নিয়ে ইসলামী বিশেষজ্ঞগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 3, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, একাধিক মত জন্ম দিবস হিসাবে। কিন্তু সকল ইসলামী বিশেষজ্ঞগণ একমত যে 12ই রবিউল আউয়াল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন, ইন্তেকালের দিন, মৃত্যুবরণের দিন, ওয়াফাতের দিন হলো 12ই রবিউল আউয়াল। সেটি ছিল হিজরি 11 বর্ষ, রবিউল আউয়াল মাস, 12 তারিখ। দিনটি ছিল সোমবার, সকাল 8 থেকে 9টার দিকে। সহিহুল বুখারীর সেই তথ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সেদিন বিদায় নিয়ে যান। তাহলে যেই দিনটি মুসলিম বিশেষজ্ঞগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে সকলে একমত নন, বরং সকলে একমত এই দিনটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন, মৃত্যুর দিন, ইন্তেকালের দিন, ওয়াফাতের দিন। এবং সকল সাহাবায়ে কেরামগণ এই বিষয়ে তারা ইজমা করেছেন, একমত হয়েছেন। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সকলেই এই বিষয়ে একমত যে এই দিনটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায়ের দিন। তাহলে এই দিনটি মানুষের আনন্দের দিন হবে না ব্যথার দিন হবে? ব্যথার দিন হওয়া উচিত। এই দিনটি ব্যথার দিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে এই দিনে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তা না হয়ে আজকে পালন করা হয় এই দিনটিকে আনন্দের দিন, ঈদের দিন পালন করা হয়। মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হচ্ছে মাত্র দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর রমাদানের শেষে যেটা হয়, আরেকটি হলো ঈদুল আযহা কুরবানির ঈদ যেটা হয়। এছাড়া মুসলিমদের জন্য কোনো বাৎসরিক ঈদ নেই। তথাকথিত যে ঈদে মিলাদুন নবী পালন করা হয় এটি হচ্ছে খ্রিস্টানদের অনুসরণ করে, কারণ খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস সেটাকে ঈদ হিসাবে উদযাপন করে থাকে। আর খ্রিস্টানেরা সেটা উদযাপন করে কাদের অনুসরণ করে? ঈসা আলাইহিস সালাম কখনো তার ধর্মে, তার দিনে খ্রিস্টানদেরকে তার জন্মবার্ষিকী উদযাপনের কোনো নিয়ম দেননি। তারাও এটা তৈরি করে নিয়েছে। খ্রিস্টানেরা সেই গ্রিকদের অনুসরণ করে, কারণ গ্রিকদের নিয়ম ছিল, তাদের প্রথা হচ্ছে তারা তাদের প্রতিমা যারা, মাবুদ যারা, তাদের জন্মবার্ষিকী তারা পালন করে থাকে। তাদের অনুসরণ করে সেই খ্রিস্টানদের অনুসরণ করে পৃথিবীর বুকে সর্বপ্রথম হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি বংশ শিয়া যারা, এই শিয়ারা সর্বপ্রথম খ্রিস্টানদের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে থাকে। কখনো সুন্নিরা পালন করেনি। সেই শিয়াদের থেকে অনুসরণ করে তথাকথিত আজকে এক শ্রেণীর, বিশেষ করে যারা কবর পূজারী, মাজার পূজারী, সেই শ্রেণী, তাদের কাছে হলো সবচেয়ে বড় ঈদ হলো এই দিনটি। অথচ এই দিনটি হলো নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন। সুতরাং আমরা বলবো রবিউল আউয়ালকে কেন্দ্র করে, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত উদযাপন করা হয় এগুলি সব অমুসলিমদের কালচার থেকে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোনোদিন তার জন্মবার্ষিকী পালন করা হয়নি। খোলাফায়ে রাশিদিনের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, সাহাবীদের যুগে, এমনকি পরবর্তী তাবেঈদের যুগে
প্রসিদ্ধ ইমামদের যুগেও এই ধরনের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বলে এর কোনো সঠিক নির্ভরযোগ্য প্রমাণ নেই। এটি শুরু হয়েছে সেই ৪র্থ শতাব্দী, অর্থাৎ রাসূল সাল্লামের ইন্তেকালের প্রায় ৩৫০ বছর পরে এর উৎপত্তি হয়েছে শিয়াদের মধ্যে, সুন্নিদের মাঝে নয়। সুতরাং এটি অবশ্যই বর্জনীয় এবং এটি ভ্রান্ত বেদাত, তা অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। এটাকে উপলক্ষে কোনো সালাত নেই, কোনো সিয়াম নেই, কোনো ইবাদত নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। তাই প্রশ্ন ছিল রবিউল আউয়ালে সালাত আদায়ের ফজিলত আছে কি? জবাব, রবিউল আউয়ালে সালাত আদায় করা সাধারণ সালাতের চেয়ে অন্য কোন সালাত আদায় করা এই উপলক্ষে এটি অবশ্যই বেদাত হবে এবং এটি অবশ্যই গুনাহের কাজ হবে, কোনো সওয়াব তো দূরের কথা। প্রশ্ন করেছেন রোজা রাখার নিয়ম আছে কি? জবাব একই, কোনো ইবাদত নেই সেই বিষয়কে কেন্দ্র করে। বরং যারা একটু খেয়াল করে দেখবেন রবিউল আউয়ালে এত সব আনন্দ উল্লাস করে থাকে, তাদের যদি আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশকে পাবেন জীবনে তার 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। তো যে তার জীবনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না, তার এই ইবাদত দিয়ে কি কাজে আসবে? যে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোনো ধার ধারে না, তাহলে এই একদিনে মিছিল করে আর এই স্লোগান দিয়ে আর এই অনুষ্ঠান করে তার কি যায় আসে? এইগুলি প্রকৃতপক্ষে যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, অনুসরণ থাকে, তাহলে প্রকৃতপক্ষে তারা তাদের জীবনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, আদর্শের আলোকে করার চেষ্টা করবে। এটাই হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমি কয়দিন করব? বছরে একদিন, আর বাকি ৩৬৪ দিন ভুলে যাব? না, বছরের ৩৬৫ দিনেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমার জীবন গড়ব, আমার সবকিছু পালন করব। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহর অনুসরণ। কিন্তু তাদের মাঝে দেখবেন যে না, কোনো কিছুই নেই, এটা শুধুমাত্র একটা তামাশা ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। শিয়ারা যেমন করে, তারা এজন্য বলা হয় যে ওই যারা প্রতিমা পূজারী আছে তারা কি করে, তাদের মাবুদ তৈরি করে। মূর্তি পূজারী হিন্দু সমাজ মাবুদ তৈরি করে, যার উপাসনা করে তাকে তৈরি করে, নিজের হাতেই তৈরি করে, আবার নিজের হাতে ওটাকে রাস্তায় মিছিল করে ঘুরে টরে আবার নদীতে দিয়ে ফেলে। তাদের অনুসরণ করেই সেই শিয়ারা 10ই মুহররমে তারাও কি তাজিয়া তৈরি করে নিয়ে, মাতাম তৈরি করে নিয়ে, সেটা নিয়ে সব দিক রাস্তায় রাস্তায় ঘুরে টরে আবার সেটারে ফেলে। ঠিক ওদেরকে অনুসরণ করে এই জশ্নে জুলুস পার্টি, এই পার্টিও একই ওই ধরনের তার ইমামকে, তাদের হুজুরকে, তাদের কেবলাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সেটাকে এই করে থাকে। এই একই অনুসরণ, এগুলি সেই অমুসলিমদের কালচার ছাড়া কখনো মুসলিমদের কালচার হতে পারে না। অতএব এগুলি অবশ্যই বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে, অবশ্যই ভালোবাসা রয়েছে। এটা হলো আমাদের অনুসরণের মাধ্যমে। শুধু একদিনে গান গজল গায়ে আপনি রাসূলের ভালোবাসা দেখায় দিবেন আর সারা জীবন আপনার কোনো খোঁজ খবর নেই, এটি মিথ্যা অনুসরণ, মিথ্যা ভালোবাসা। এটা প্রশ্ন করেছেন ঘরের কাজের কারণে মাঝে মাঝে যোহর সালাত 10 রাকাত না পড়ে 6 রাকাত পড়া হয়, এতে কি কোনো গুনাহ হবে? জবাব, যোহরের সালাত সাধারণত প্রথমে হচ্ছে যোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, সেটি 4ও পড়া যায়, 2ও পড়া যায়। এরপরে হচ্ছে 4 রাকাত ফরজ, তারপরে হচ্ছে 2 রাকাত সুন্নাত। তাহলে 4 আর 4 8 আর 2 10, এটাকে 8ও পড়া যেতে পারে। যদি কারো এমন কোন এমার্জেন্সি বিষয় হয় যার কারণে তিনি আগে পিছের সুন্নতগুলি পড়তে পারছেন না, তাহলে অবশ্যই তিনি কমপক্ষে 4 রাকাত ফরজ এটা অবশ্যই তিনি পড়ে নেবেন। আর সেগুলি যদি পড়ার সময় করতে পারে আলহামদুলিল্লাহ। যদি কখনো এমার্জেন্সি খুব জরুরি বিষয় হয়ে যায়, সেগুলি তার কারণে যদি সময় না পায়, পড়তে না পারে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তবে যখন সময় পাবে অবশ্যই তাকে গুরুত্ব দিয়ে সুন্নাহর প্রতি শ্রদ্ধা রেখে সেগুলি তাকে পড়ার চেষ্টা করতে হবে। মেয়েদের ইমামতি করা ইসলামে অনুমতি আছে কি? জবাব, মেয়েদের ইমামতি করা ইসলামের অনুমতি রয়েছে, তবে তা শর্ত সাপেক্ষে। পুরুষদের কোনো ইমামতি নয়, মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারে, যেটা আবু দাউদের হাদিসে এসেছে।
মেয়েরা যদি তারা সালাত আদায় করে পরস্পরে, তাদের মাঝেই তাদের একজন ইমাম হয়ে ইমামতি করতে পারে, জামাতের সাথে করতে পারে। তবে পুরুষের ইমামতি আর মেয়েদের ইমামতির মাঝে পার্থক্য হলো, পুরুষেরা যখন সালাতে ইমামতি করবে সে প্রথম কাতারের সামনে আলাদা হয়ে দাঁড়াবে, কিন্তু মেয়েরা তাদের ইমাম যে হবে সে কখনো আলাদা দাঁড়াবে না, প্রথম কাতারের মাঝে সে দাঁড়াবে, দাঁড়িয়ে শুধু মেয়েদের ইমামতি করতে পারবে, কোনো পুরুষের ইমামতি নয়। মাহরাম ছাড়া কি মেয়েরা দ্বীনের দাওয়াতে সফর করতে পারবে? জবাব, কোন মেয়ের জন্য, কোন মেয়ে মানুষের জন্য সফরের দূরত্ব তার স্বামী অথবা মাহরাম ব্যক্তি ছাড়া বের হওয়া কখনো জায়েজ নেই, যদিও দ্বীনের কাজেও হয়ে থাকে। কারণ ইসলাম নারীদেরকে দূর দেশে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দেয়নি। দূর দেশে ইসলামের প্রচারের দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষদেরকে। অতএব পুরুষ ব্যক্তি দূর দেশেও সফর করে গিয়েও ইসলামী দাওয়াতের কাজ করবে। মেয়েদের জন্য সেই দূর দেশে গিয়ে তাকে দাওয়াতি কাজ করতে হবে এমন ইসলাম নির্দেশ দেয়নি। নারীরা দাওয়াতি কাজ অবশ্যই করবে, সেটা হচ্ছে নারীদের সেই সীমারেখার মাঝেই, তাদের ভিতরেই। যদি কখনো কাউকে যেতেই হয় একান্ত, তাহলে অবশ্যই তার সাথে তার স্বামী অথবা কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। না হলে সে এই অবস্থায় যদি বের হয়, একাধিক মহিলার সাথেও যদি বের হয় আর সেটি সফরের দূরত্ব হয়, তাহলে তার প্রতি আল্লাহর লানত হবে, কারণ এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এই দাওয়াতি কাজে কোনো মেয়ের এভাবে বের হওয়া উচিত নয়। স্বপ্নে কেউ যদি হুজুর দেখেন, তবে এর কোনো ফজিলত কি আছে? হুজুর বলতে কি, এখন তো হুজুরের অভাব নাই। সাইদাবাজিও হুজুর, দেওয়ানবাগিও হুজুর, আরো বহু রকমের হুজুর। এর দ্বারা প্রশ্নের উদ্দেশ্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তাহলে জবাব, স্বপ্নে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তবে এর কোনো ফজিলত আছে কি? জবাব, কিছু জাল হাদিসে বর্ণনা দেওয়া হয় যে স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে সে জাহান্নামে যাবে না, এরকম কিছু হাদিস বর্ণনা করা হয়, কিন্তু সেই হাদিসগুলি সহিহ নয়। কোন ব্যক্তি যদি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর তার জীবনে সে দিন ধর্ম মেনে না চলে, তাহলে কি তার পক্ষে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে এটি বলা সহজ? এখন কখনো নয়। একজন মেয়ে মানুষ সে দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, অথচ তার জীবনে পর্দার কোনো গুরুত্ব নেই, তাহলে কিভাবে হতে পারে? তার জীবনে সালাতের কোনো গুরুত্ব নেই, তার জীবনে দ্বীনের কোনো গুরুত্ব নেই, তার জীবনে হারাম হালালের কোনো গুরুত্ব নেই, এত সহজ নয়। দ্বিতীয় বিষয়, এখানে স্বপ্নে দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, এটি একটি অন্য বিষয় রয়েছে। আমাদের কেউ কেউ দাবি করেন যে খুব সহজে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। আসলে সহজে স্বপ্নে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যেতে পারে, অসম্ভব নয়। বরং সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফারাআনি ফাইন্না শাইতান আও ইবলিস লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে স্বপ্নে দেখে সেই আমাকেই প্রকৃতপক্ষে দেখে, কারণ ইবলিস কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। তবে এখানে একটি বিষয় বোঝার রয়েছে। বোঝার বিষয় হলো যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, প্রকৃতপক্ষে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখে, ইবলিসকে নয়। কারণ ইবলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এরপরেও ইবলিস মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে বলে ধোঁকা দিতে পারে। তা কিভাবে? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? উদাহরণস্বরূপ বলি, আমাকে যারা দেখেছে, যারা আমার বডি, আমার চেহারা, শক্ল সুরত জানে যে আমি এরকম লোকটা, তাহলে অন্য কেউ যদি গিয়ে বলে যে আমি হলাম শহীদুল্লাহ খান, আর আপনি যদি আমাকে চিনে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে না, আপনি শহীদুল্লাহ খান না, তাকে আমরা চিনি, তার চেহারা এটা আপনার কাছে ধরা পড়ে যাবে। কিন্তু যে আপনি আমাকে কোনোদিন দেখেননি, আমার চেহারা চিনেন না, জানেন না, শুধু আইডিয়া আছে একজন আলেম মানুষ, তার এইসব পোশাক টোশাক থাকবে, দাড়ি টাড়ি থাকবে, এরকম একটা আইডিয়া আছে, কিন্তু আমার চেহারা আপনি কিছুই জানেন না,
আপনার কাছে যদি এই ধরনের একটা ভালো পোশাক টোশাক পরে গিয়ে একজন মানুষ দাবি করে যে আমি কি শহীদুল্লাহ খান, তখন আপনি কি করবেন? আপনি মনে করবেন যে হইতে পারে। কেন মনে করবেন হইতে পারে? যেহেতু আপনি আমার চেহারা চিনেন না। তাহলে যেই একজন আলেমের চেহারা নিয়ে আপনার কাছে যাবে আর দাবি করবে, আপনি মনে করবেন যে এটা হতে পারে শহীদুল্লাহ খান। তো বিষয়টা হলো এইরকম, ইবলিস কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। কিন্তু কোন মানুষ যদি দেখে স্বপ্নে একজন ভালো মানুষের মতো সাদা কাপড় পরা, দাঁড়িয়ে আছে, মুখ আছে ইত্যাদি, এই ধরনের দেখলেই তার মনে হবে যে এটা বোধহয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত চেহারা সে নমুনা কিছু জানে না। তাহলে ইবলিস তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েও কি করতে পারে? ধোঁকা দিতে পারে। এই বিষয়টি মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আকৃতি ইবলিস কখনো ধারণ করতে পারবে না। কিন্তু একটা ভালো মানুষের মতো আকৃতি ধারণ করে আপনাকে গিয়ে বলতে পারে আমি রাসূল। যখন আপনি কি করবেন না, রাসূলের প্রকৃত আকৃতি আপনি জানবেন না যখন, তখন আপনিও মনে করবেন যে হ্যাঁ এরকম সুন্দর চেহারা, তো এটাই তো হইতে পারে। এটা এই বিষয়টি মনে রাখতে হবে। তো তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কিন্তু অনেকজনের রয়েছে, দেখবেন যে তার সালাত নাই, সিয়াম নাই, কিছু নেই, আপনার কাছে আসে দাবি করে আমি দেখলাম রাসূলকে স্বপ্নে। আসলে সে রাসূলকে দেখে নাই, দেখছে ইবলিসকে। কারণ যে রাসূলকে স্বপ্নে দেখার মতো সৌভাগ্য লাভ করবে তার মাঝে এই ধরনের ত্রুটি থাকবে এটা আশা করা যায় না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আমার মেয়ের ব্লাড ক্যান্সার, আপনাদের দোয়া কামনা করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়েকে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। সেই সাথে আরো দোয়া করছি আল্লাহ যতদিন তাকে হায়াতে রাখেন যেন ঈমানের সাথে থাকে এবং ঈমানের সাথে তার বিদায় হয়, আল্লাহ সেটি তৌফিক দান করুন। আর আপনারা যারা স্বজনরা রয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আরেকজন পর্দা সহকারে যদি বাসে সফর করার সময় অন্য পুরুষের সাথে ধাক্কা লাগে বা পাশাপাশি বসতে হয় তাহলে কি গুনাহ হবে? আসলে এই বিষয়গুলি নিজে একটু চিন্তা করলে বোঝা যায়। কখনো যদি হঠাৎ ভাবে হয়ে যায় যেটা ইচ্ছাকৃত নয়, তাহলে তো সেটা ভুল, ইচ্ছাকৃত নয়। এরপরও এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে এরকম এটাই সে মজা পায়, তাহলে তো এটা তার জন্য কেমন অপরাধ হবে বলার অপেক্ষা রাখে না। পরিপূর্ণ পর্দা করতে চাই, তবে সামাজিক পরিস্থিতির জন্য পর্দা সঠিকভাবে হচ্ছে না। অনেক সময় নেকাব করতে পারি, এক এক সময় বাসায় অতিথি আসলে বা বাইরে ঘুরতে যাওয়ার সময়, খাওয়ার সময় নেকাব খুলতে হয়, এতে কি গুনাহ হবে? কিভাবে পরিপূর্ণ নেকাব করতে পারবো? জবাব, আসলে বিষয়টি আপনার নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার বিষয়। কেউ কাউকে বলে কিন্তু প্রকৃত পর্দা করাতে পারবে না। প্রকৃত পর্দা করার জন্য আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার পরিচিত মানুষের সামনেও যেমন আপনি নেকাব পরে নিজেকে সুন্দরভাবে আবৃত করে থাকবেন, আল্লাহর যদি ভয় থাকে অপরিচিত মানুষের সামনেও আপনি নিজেকে সেভাবে রাখবেন। আর যদি আল্লাহর ভয় না থাকে, যারা আপনাকে চিনে তাদের সামনে আপনি খুব সুন্দর ঢাকা দিয়ে বেড়ালেন, আর যারা চিনে না তাদের সামনে ইচ্ছা মতো আপনি ঘুরলেন, এটা হচ্ছে এই জন্য পর্দার বিষয়টি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের উপর নির্ভরশীল। তবে আমাদের বোন যিনি প্রশ্ন করেছেন, এটা আমরা আপনাকে পরামর্শ দিব, আপনাকে অবশ্যই সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্যপক্ষে আপনাকে এই বিধান মেনে চলার অবশ্যই চেষ্টা করতে হবে। এখন আপনি বললেন যে কোনো একজন মানুষ এসে গেছে আপনার বাসায়, যার কারণে আপনি তার সামনে চেহারা খুলে বা এইভাবে আপনাকে উপস্থিত হতে হচ্ছে, আপনি মনে করছেন সেই মানুষটা কে? সেই মানুষটা যদি এমন মানুষের মধ্যে হয় যাদের সামনে সেভাবে আপনার উপস্থিত হওয়া জায়েজ রয়েছে, যেটি সূরা নূর এবং সূরা আহজাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে তো অসুবিধা নেই। আর যদি সেই মানুষটি এমন হয় ওই মানুষের মধ্যে নয়, কিন্তু আপনি কি বাধ্য হয় তার সাথে? কেমনে বাধ্য বলতে, যদি আপনি তার সাথে চেহারা খুলে না বের হন,
তাহলে হয়তো তিনি অসন্তুষ্ট হবেন, মন খারাপ করবেন, এজন্য আপনি এখন সেভাবে বের হচ্ছেন। আপনি কি একটু চিন্তা করেছেন এই লোকটাকে আপনি সন্তুষ্ট করবেন না আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন? যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয় তাহলে শত মানুষও যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় অসুবিধা নেই। আর শত মানুষকে সন্তুষ্ট করে যদি আল্লাহকে আপনি অসন্তুষ্ট করে থাকেন তাহলে এই মানুষের সন্তুষ্টি আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে। কেউ অসন্তুষ্ট হবে এটা বিষয় নয়, বিষয়টি হলো আল্লাহ যেন সন্তুষ্ট হয়। এরপরেও কেউ যদি অজানার কারণে সে মনে করে থাকে, প্রয়োজনে আপনি তার সাথে কথা বলবেন যে আসলে ইসলামের বিধান বাধার কারণেই, আল্লাহর নির্দেশ থাকার কারণেই আমি আপনার সামনে সেভাবে উপস্থিত হতে পারছি না। অতএব বিষয়টাকে আপনি সেই ধরনের মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটাও আপনি তাকে বলে তার মাঝে যে একটা ভিতরের ভাব দূরত্ব সেটাকে আপনি দূর করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই ধরনের মানসিকতা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিষয়টাকে সহজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার মুক্তির পথকে বের করে দেন। সুতরাং আপনি আল্লাহকে ভয় করে চললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথ বের করে দিবেন। অবশ্যই আপনি স্মরণ করুন সেই ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে তো সেই মারিয়ামের মতোই অনুসরণ করতে হবে। যদি জান্নাত পেতে চান তাহলে সেই ফেরাউনের স্ত্রী আসিয়ার মতোই আদর্শ আপনাকে করতে হবে। আর যদি জান্নাত পেতে না চাই তাহলে তো সেই রকম নায়িকা গায়িকা নষ্টা ভষ্টা বহু রকমের রয়েছে, সেগুলির মতো ফ্যাশন আপনি গ্রহণ করবেন। সেই ফেরাউনের বাড়িতে থেকে, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামের আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু, তার বাড়িতে থেকে যদি একজন মেয়ে মানুষ আল্লাহর পথে থাকতে পারে তাহলে আপনার আমার জন্য তো অত জটিল পরিবেশ নাই, বহু সহজ পরিবেশ রয়েছে। সেই মারিয়াম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি এমন ভাবে বহু রকমের দুশ্চিন্তায় পড়ে গেলেন। সেটা কি? স্বামী ছাড়াই তার সন্তান হচ্ছে। সেই বিষয়টাকে নিয়ে মানুষ কত রকমের কানাঘোষা, কত রকমের তাকে ঠাট্টা বিদ্রুপ, কত রকমের অপবাদ, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেছিলেন। যার ফলে সকলেই যত রকমের তাকে ঠাট্টা বিদ্রুপ করার চেষ্টা করুক, সকলের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। তার রিজকের ব্যবস্থা ছিল না, আল্লাহ তাকে শুকনা খেজুরের গাছ থেকে তার জন্য খেজুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন। তাই ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিষয়টাকে অবশ্যই সহজ করে দিবেন। যেই লোকটা, যার সামনে হয়তো আপনি এই ধরনের খোলামেলা না চলার কারণে সে আজকে অসন্তুষ্ট, আজকে আপনাকে খারাপ বলতে চায় বা বিভিন্ন রকমের করতে চায়, আপনি আল্লাহকে সন্তুষ্ট করে সন্তুষ্টের জন্য আপনার বিষয়ে অটল থাকবেন, দেখবেন যে হয়তোবা একদিন সেই লোকও বলবে যে না, ওই মহিলাটা আসলেই ভালো মহিলা, আমি গেলেও আমার সামনেও সেইভাবে কখনো বের হয়নি। ওই লোকের মুখ দিয়েও এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন। তো এই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আল্লাহ আমাদের সকল বন্ধুদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, বিয়ের পর নারীদের বাবা মার প্রতি দায়িত্ব কতটুকু? আসলে ইসলাম সব বিষয়গুলিকে সহজ করে দিয়েছে। একজন সন্তান, ছেলে, বাবা মার প্রতি তার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, একজন মেয়েকে বাবা মার প্রতি ততটুকু দায়িত্ব দেওয়া হয়নি। একজন ছেলে বাবা মার জীবনের শেষ পর্যন্ত তাকে সাধ্যপক্ষে তাদের রুজি, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছুর ব্যবস্থা তাকে সাধ্যপক্ষে করতে হবে। কিন্তু একজন মেয়ে যখন তার বিয়ে হয়ে যায়, ভিন্ন পরিবারে ভিন্ন পরিবেশে সে চলে যায়, তখন বাবা মাকে একজন ছেলের মতো দেখাশোনার দায়িত্ব তার নেই। তার সাধ্যপক্ষে যতটুকু দূর থেকেই খোঁজ খবর নিয়ে বিভিন্ন জনের মাধ্যমে বা অর্থ থাকলে, পয়সা থাকলে সেগুলির মাধ্যমে যতটুকু সম্ভব সেটুকুই দিবে। কিন্তু একজন পুরুষ, তাকে যেমন বাবা মা সরাসরি উপস্থিত থেকে তাদেরকে দেখাশোনা সবকিছু করতে হবে, এই ধরনের একজন মেয়ের জন্য নয়। কেন নয়? এই জন্য নয় যেহেতু ইসলাম
একজন মেয়েকে বিয়ের পরে তাকে আরেকটা দায়িত্ব দিয়ে দিয়েছে, তাকে আরেক ঘরে গুছাতে হবে, সেখানে আরেকজনের দেখাশোনা করতে হবে। এজন্য সেই ক্ষেত্রে একজন মেয়ের জন্য অতটুকু নয়। নারীদের সালাত আদায়ের আলাদা নিয়ম আছে কি, এ বিষয়ে আমরা কিছু কথা বলেছি, যে মৌলিক কিছু নিয়ম থাকলেও নারীদের উঠা বসা, রুকু সেজদা এগুলির ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই, সহিভাবে প্রমাণিত নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, ইসলামে একজন আদর্শ নারী বলতে আমরা কি বুঝি? ইসলামে একজন আদর্শ নারী বলতে আমরা বুঝবো যেই নারী কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার জীবনকে গড়ার চেষ্টা করবে, সেই হচ্ছে আদর্শ নারী। যেই নারী কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনটাকে গড়ার চেষ্টা করবে, সেই হলো আদর্শ নারী। সহজ ভাষায় বলি, আপনি আকীদা বিশ্বাসটা গ্রহণ করবেন, সেটিও কোরআন সহিহ হাদিসের আলোকে। আপনার জীবনে যে ইবাদত করবেন, সেগুলি কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনার জীবনে যে আদর্শ গ্রহণ করবেন, যে আখলাক চরিত্র, সেটাও কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনি আপনার ভাই বোনদের সাথে আচরণ করবেন, সেটিও কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনি আপনার স্বামীর সাথে আচরণ করবেন, সেটিও কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আচরণ করবেন, সেটিও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আপনি আপনার জীবনটাকে ঘরের ভিতরে বাইরে সর্বত্রই পরিচালনা করবেন, সেটিও কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এটি হচ্ছে একজন আদর্শ নারীর কর্তব্য। আমি কোরআনের অর্থ না জেনে পড়ি, তাহলে কি আমার কোরআন পড়া হবে না? জবাব, কোরআন প্রতিটি মুসলিম নর ও নারীকে অবশ্যই পড়তে হবে, কারণ কোরআন এটি হচ্ছে আমাদের জন্য সংবিধান। অতএব কোরআন যদি আমরা না জানি, না পড়ি, তাহলে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব? কোরআন মূলত প্রকৃতপক্ষে শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি। আজকে আমাদের সমাজে কোরআন শুধু তেলাওয়াত, অথবা কেউ যদি তেলাওয়াত করতেও না জানে, একদল হাফেজকে ডেকে নিয়ে আসে, খতম করায় নিয়েই বিভিন্ন দায়িত্ব সারার চেষ্টা করে। না, কোরআন এই জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুমিন মুত্তাকিন, তারা কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন থেকে শিক্ষা নিয়ে তার জীবন সেই আলোকে গড়বে, এজন্যই কোরআন। এখন কোরআন যেহেতু আমরা অনারব মানুষ, আরবি ভাষাভাষী নই, যার কারণে সেই শিক্ষা ব্যবস্থাও আমাদের পর্যাপ্ত নেই, যার কারণে সকলের পক্ষে কোরআন অর্থসহ বোঝা সহজ নয়, কঠিন। তো কঠিন হলেও আপনার বিকল্প পথ রয়েছে। আপনি তেলাওয়াত করুন সাধ্যমতো, এবং নির্ভরযোগ্য কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যায়, আপনি সেগুলির মাধ্যমে নির্ভরযোগ্য কোরআনের তাফসীর পাওয়া যায়, সেগুলির মাধ্যমে আপনি কোরআনের তাফসীর, কোরআনের অনুবাদ সেগুলি পড়ার চেষ্টা অবশ্যই করবেন। শুধু তেলাওয়াতই যথেষ্ট নয়, সেভাবে অবশ্যই চেষ্টা করতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখা কি জায়েজ, এবং এর মুনাফাটা দিয়ে কি যাকাত দেওয়া যাবে? জবাব, ইসলামী ব্যাংক বলতে আমাদের দেশে প্রায় 3 ধরনের ইসলামী ব্যাংক রয়েছে। এক ইসলামী ব্যাংক হলো যার গোটা ব্যাংকটাই হলো সুদী ব্যাংক, মাত্র 2-1টি ব্রাঞ্চ খুলে দিয়েছে ইসলামী ব্যাংকিং নামে। এই সমস্ত ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ যেটা, সেটার অর্থ যদি মূল ব্যাংকের অর্থের সাথে একত্রে সবকিছু হয়ে থাকে, তাহলে এটি সম্পূর্ণ 100% মিথ্যা এবং ধোঁকা ছাড়া কিছুই নয়। সেটাকে ইসলাম বলে গ্রহণ করা কখনো কারো উচিত হবে না। দ্বিতীয় হলো ইসলামী ব্যাংক, গোটা ব্যাংকটাই ইসলামী, কোনোটা শুধু ব্রাঞ্চ তার নেই, সবটাই ইসলামী বলে, কিন্তু দেখা যায় যে তার ভিতরে সাইনবোর্ডগুলি ঠিকই আছে, ভিতরের কাজগুলি তেমনি ভাবে এখনো ইসলামী করতে পারেনি। এটা যদি আপনি জানেন যে অন্যান্য সুদী ব্যাংকের নিয়ম কানুন অনুযায়ী সে সবকিছুই চালাচ্ছে, শুধু ইসলামের নাম ব্যবহার করেছে, তাহলে সেটা থেকেও আপনাকে বিরত থাকতে হবে। তৃতীয় হলো ইসলামী ব্যাংক, তবে তুলনামূলক তারা বাস্তবে চেষ্টা করে যাচ্ছে সুদ মুক্ত হওয়ার। আসলে 100% সুদ মুক্ত হতে পারেনি এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলি ইসলামী ব্যাংক রয়েছে, কিন্তু কেউ রয়েছে যেগুলি বলছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক মুক্ত হওয়ার। তো
তাই আমরা বলবো যে ব্যাংকের লেনদেন একান্ত আপনাকে করতে হলে যারা প্রকাশ্যে সুদের ঘোষণা দিচ্ছে সেখানে নয়, যারা বলে আমরা সুদ মুক্ত হওয়ার চেষ্টা করছি তাদের সাথে আপনাকে লেনদেন করতে হবে। এখন যে আপনাকে মুনাফা দিয়ে থাকে টাকা জমানোর কারণে, তারা যদি আপনাকে নিশ্চিত এই প্রতিশ্রুতি দেয় যে আমরা 100% শরীয়তসম্মত ব্যবস্থায় এই অর্থ বিনিয়োগ করে তার লভ্যাংশ আপনাকে দিচ্ছি, কোনো সুদ এখানে নেই, এই ধরনের যদি নিশ্চিত আপনাকে বলতে পারে এবং সততা তার মাঝে পাওয়া যায় তাহলে আপনি গ্রহণ করতে পারেন, আর যদি না হয় তাহলে তো গ্রহণ করার সুযোগ নেই। আল্লাহু আ'লাম। মেয়েদের কি ছবি তোলা জায়েজ? ছবি তোলা মেয়ে এবং পুরুষ সকলের একই হুকুম। বিশেষ করে মেয়েদের হুকুমটি আরো একটু জটিল। কেন জটিল? একজন পুরুষের কেউ হয়তো মোবাইলে একটা ছবি নিয়ে নিল তার ইচ্ছা অনিচ্ছায়, কিন্তু এই ছবিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে যতটুকু সমস্যা হবে তার চেয়ে একজন মেয়ে মানুষের ছবি যদি এইভাবে সর্বত্র ছড়িয়ে যায় এটি আরো বেশি সমস্যার বিষয় হবে। তো এজন্য মেয়েদের ছবি একান্ত যদি প্রয়োজন হয়, সেই প্রয়োজন হচ্ছে যেমন পাসপোর্টের প্রয়োজন, এই ধরনের যদি প্রয়োজন জরুরি হয়ে থাকে সেটির হুকুম আলাদা। নরমালি ভাবে আপনি ছবি তুলে মানুষকে বিতরণ করবেন, এটি কখনো হালাল নয়, এটি অবশ্যই হারাম। আপনি একটা সুদর্শনের ছবি দিয়ে দিলেন, এটা নিয়ে সবাই মোবাইলে নিয়ে উপভোগ করবে, এটাও এক প্রকার জেনাবে বিচারে অংশগ্রহণ করা ও সহযোগিতা করা ছাড়া কিছুই নয়। প্রশ্ন করেছেন স্বামী মারা যাওয়ার পর তার জন্য সাদকা জারিয়া হিসেবে কি কি করতে হবে এবং তার সওয়াব কি মৃত ব্যক্তি পাবে? জবাব, সাদকা জারিয়া কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণত তার সন্তানেরাই বেশি করার শরীয়তের দিক থেকে অনুমতি রয়েছে। তবে স্বামী এই ধরনের নিকটতম ব্যক্তিও যদি হয়ে থাকে, স্ত্রী বা এরকম নিকটতম কেউ হয়ে থাকে, তারাও সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা জারিয়া মূলক দান করতে পারে। করলে ইনশাআল্লাহ সেই স্ত্রীও পাবে এবং স্বামীও পাবে ইনশাআল্লাহ। যদিও বিষয়টি কিছু মতামত রয়েছে, তবে বলবো আমরা ইনশাআল্লাহ করতে পারি। তবে উত্তম হলো সেই যেই সাদকা বা যেই দান স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে করতে চাচ্ছে, যদি তার সন্তান থেকে থাকে তাহলে সন্তানের হাত দিয়ে যদি সেটা করায় তাহলে এটি হবে সবচেয়ে উত্তম, যে সন্তানেই বাবার পক্ষ থেকে সেই দান সদকা জানে করলো, আর আপনি যে পয়সা দিয়েছেন সেটার জন্য আপনিও পূর্ণ সওয়াব পাবেন।